আল্লাহ পাক বলতেছেন ওয়া কালবুহুম বাশিতুন দিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলি'তা মিনহুম রুবা। আল্লাহ পাক এবার 18 নম্বর আয়াত শরীফ দিয়ে বলতেছেন, শোনো, যেই যায় সে পাগলের মতো ভয়ে ভীত সদ্য হয়ে পালিয়ে আসে। ইসলামিত্তলাতা আলাইহিম লাওয়াল্লাইতা, ফিরে আসে মিনহুম ফিরারা, ভয়ে ভীত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। ওয়ালা মুলিতা মিনহুম রুবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো তাহলে তাদেরকে কিভাবে আল্লাহ পাক বলতেছেন যে আমি তাদেরকে এমন ভাবে রেখেছি কুদরত দিয়ে, যেই যায় সে পাগলের মত বেশে সেখান থেকে পালিয়ে আসে। সুবহানাল্লাহ। কি আগুন দিয়ে পোড়াবে, তাদের কাজ পর্যন্ত পৌঁছানো কারো পক্ষে সম্ভব হচ্ছে না। এভাবে কয়েকবার গেল। লাস্টে জুলিয়াস, সে ছিল প্রধান ভক্ত ডাকিয়ানুস, সে বলে এরা কি আসলে তোরা কা পুরুষ, কিন্তু 6 জন 7 জন যুবক ভিতরে শুয়ে ঘুমাচ্ছে আর তোমরা তাদের ভয় পালিয়ে আসতেছ আর পাগল হয়ে যাচ্ছ। বকতেছে, জিনের রুগী যেরকম বকরা বকে ওরা ওরকম বকরা বকতেছে। কি দেখলাম, মরা না জীবিত, কি দেখলাম বলাও পারে না। সুবহানাল্লাহ, জোরে বল। পাগলের মতো বকরা বকে। এরা বলতে, তো জুলিয়াস বলল ঠিক আছে তাহলে হবে না বাদশা, তাহলে আমরা 2 জন ঢুকি। এবার ঢুকতেছে ডাকিয়ানুস, জালেম। হেদায়েত যদি এদের থাকতো তাহলে এই একটা নিদর্শনই যথেষ্ট ছিল। আসলে হেদায়েত নেই, সুর। ডাকিয়ানুস বলতেছে, তোদের মতো কাপুরুষ আমার সৈন্যবাহিনী আসিস, আমি নিজে যাব। ডাকিয়ানুস যাচ্ছে। ডাকিয়ানুসের সাথে প্রধান সেনাপতি, তার সাথে আরো কয়েকজন সৈন্যবাহিনী, সব বীরের মতো তলোয়ার নিয়ে ঢুকতেছে। প্রথম গিয়ে কুকুর দেখেই ভয়, কুকুর চোখে পড়তে লাফ দিয়ে উঠছে ডাকিয়ানুস। এই কি এটা, বলে কুকুর। তো কুকুর দেখে ভয় কেন, সামনের দিকে এগিয়ে যায়। যেই এগিয়ে গিয়েছে শুধুমাত্র ম্যাক্সিমিলিয়ানুস অর্থাৎ মাকসালমিন রহমতুল্লাহ ফার্স্টে শুয়েছিলেন। মাকসালমিন রহমতুল্লাহ চোখের একটা জ্যোতি আস্তে করে স্ফুলিঙ্গের মতো তার দিকে অ্যাটাক করেছে। সুবহানাল্লাহ। অগ্নি স্ফুলিঙ্গের মতো যখন অ্যাটাক করেছে, ডাকিয়ানুস পাগলের মতো সমস্ত সৈন্যবাহিনী সহ পাগলের মতো ওখান থেকে লাফ দিয়ে বের হয়ে সে গড়াগড়ি শুরু করে দিয়েছে। বাদশা গড়াগড়ি করতেছে, সবাই দেখতেছে কি রে, কি ব্যাপার ঘটলো। পুরা রোম রাজ্যের ভিতরে আতঙ্ক ছড়ে পড়ল। আসলেই ওই যুবকরা যে আল্লাহর কথা বলতেন সেই আল্লাহ সঠিক। জোরে বলুন। মালিক বুঝাই দিচ্ছেন কিভাবে, দেখেন রাষ্ট্র শুরু হয়ে গেল কুদরতি সাহায্য। কোন ভাবে বিজয় আমার মালিক দেবেন তিনিই ভালো জানেন। আপনি আমি যুদ্ধ করে খালি মারে বিজয় হব তা না, যুদ্ধ করতে গেলেও গয়েবী মদদের প্রয়োজন। সত্য বলতেও গেলেও গয়েবী মদদের প্রয়োজন। যেখানেই যান গয়েবী মদদের প্রয়োজন। শুয়ে আছে কুকুর সহ 7 জন যুবক এবং একটা কুকুর, 8 জন শুয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত ব্যক্তিদের নিদর্শন দেখে পুরা রোম রাজ্যের ভিতরে আমার আল্লাহ পাক তাওহীদ এবং রিসালাতের আলো জ্বালিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার করে বলুন। এই ছিল আমার মালিকের দয়া ইহসান। কত দূর চলে যায়, শেষ করে দিচ্ছি আমি। 309 বছর কেটে গেল। কয়শো বছর কেটে গেল? মাকসালমিন রহমতুল্লাহ প্রথমে উঠলেন, কে রে ঘুমাইলাম কয়দিন? প্রশ্ন আসছে, কোরআন শরীফে আয়াত আসছে, আমি বলতে সময় নেই। তো মাকসালমিন রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, যেহেতু শেষ করবো আর আমি আপনাদের বলবো না, সময় নেই। তো মাকসালমিন রহমতুল্লাহ আলাই তিনি প্রথমে ঘুম থেকে উঠছেন। ঘুম থেকে উঠে দেখেন কি ঘুমের মধ্যে কতক্ষণ কাটাইলাম, 1 রাত অথবা 1 দিন এরকম মনে হচ্ছে। কয় রাত? আপনাদের কাছে যদি ঘড়ি না থাকে দেখবেন ঘুমের থেকে উঠে কি বুঝা পারবেন আমি কয় ঘন্টা ঘুমাইছি? হ্যাঁ, দেখা যাচ্ছে যে ঘুমের মধ্যে 9 ঘন্টা কেটে গেছে, মনে করেন কেবল বোধহয় ঘুমালাম। যদি ঘুম ভালো হয় তাহলে কি হয়, আর ঘুম যদি ভালো না হয়, কষ্ট হয়, তাহলে আপনার 1 ঘন্টায় মনে হয় 5 ঘন্টা। কি তাই মনে হয় না? অসুস্থ, এগুলো তো সময় নেই আসলে দৃষ্টান্ত। তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, মাকসালমিন রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুমাতে জাগলেন।
মুহূর্তের মধ্যে কারেন্টের মতো সবার ঘুম ভেঙে গেছে। যেমন সবাই একসাথে ঘুমাইছে, এবার সবাই ঘুম একসাথে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এক একজন আরেকজন চিন্তা করে বলে যে ভাই কি ব্যাপার, এর মধ্যে ঘুমালাম কয়দিন, একদিন অথবা একদিনের কিছু বেশি হবে। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছি 309 বৎসর। প্রমাণ? আপনি তো বলবেন হুজুর প্রমাণ কি? কোরআনের বাণী আছে। প্রমাণ হলো মাকসাল মিনা রহমতুল্লাহ সহ সকলকে। এবার এর আগে আল্লাহ খেজুর পাঠাইছেন, এখন আর কিছু আসতেছে না, এখন আর কিছু, তার মানে বাইরে যাওয়া লাগবে। গুহার দরজার কাছে যাই দেখে কিরে বাইরে না কিছুই নাই, যা দেখছিলাম সব ফাঁকা। জঙ্গল ছিল, জঙ্গলটাও নেই। পার্শ্বের দিকে গ্রামের দিকে দেখে গ্রাম সব উজাড়। চিন্তা করে কি ব্যাপার, এক রাতের মধ্যে এত পরিবর্তন। সবাই চিন্তা করতেছে যা কিছু হোক ক্ষুধা লাগছে, খাওয়ার কি ব্যবস্থা তাই বলেন। বলে খাওয়ার তো ব্যবস্থা করতে গেলে শহরে যেতে হবে, শহরে যদি যাওয়া হয় দাকিয়ানুস বাদশার সৈনিকরা ধরে নিয়ে যাবে। দাকিয়ানুস বাদশা আছে? দাকিয়ানুস মারা গেছে ওনাদের গুহার মধ্যে রাখার 20 বছর পর। কয় বছর পর? আর এখন সময় 309 বছর। খুব বোঝার চেষ্টা করেন। 20 বছরের পরও মরছে দাকিয়ানুস বাদশাহ এবং জুলিয়াস এবং হায়দারানুস। হায়দারানুস মরছে 3 দিনের মধ্যে। কয় দিনের মধ্যে? খোদা কয় দিনের মধ্যে মরছে? ওখানে রেখার 3 দিনের মধ্যে হায়দারানুস মরছে। দাকিয়ানুস মরছে 20 বছর পর। জুলিয়াস মারা গেল, মরছে কিভাবে? আল্লাহ ওয়ালাদেরকে যখন সে আক্রমণাত্মক ভূমিকা রাখতেছিল, এক শ্রেণীর আল্লাহ ওয়ালা তৈরি হলো, তারা নিজেরাই দাকিয়ানুস এবং জুলিয়াসকে ডাইরেক্ট খতম করে দিলেন। দাকিয়ানুস তো জিল্লতির সাথে মরছে। যারা আল্লাহ বিরোধী কাজ করে তাদেরকে আল্লাহ পাক ভালোভাবে মৃত্যু দেন না, পচে গলে বিভিন্ন ভাবে মরে। তো যাই হোক, এনারা ভয় করতেছেন দাকিয়ানুস তো বাদশাহ ধরে ফেলবে আমাদের, কিন্তু দাকিয়ানুস কি এখনো আছে? এর মধ্যে ওই এরিয়াতে রোম সাম্রাজ্যে 20 জন বাদশাহ অতিক্রম করেছে। কয়জন? 20 জন বাদশাহ। যেই বাদশার সময় ওনারা জাগ্রত হয়েছেন সেই বাদশার নাম হলো ডিসুস। এই বাদশার সময় জাগ্রত হয়েছেন উনি খালিস একজন আল্লাহর ওলি বাদশাহ। পুরা রোম রাজ্য সম্পূর্ণ আল্লাহ ওয়ালাদে ভরা। বহুবিধ খোদা কথা বললেই সে অ্যারেস্ট। নাউজুবিল্লাহ। ঘুমাইলেন এক রাত, উঠে দেখতেছেন গোটা জগতের মানুষ আল্লাহওয়ালা। এটা কি বলেন আপনারা? এটা কি? এটা কিভাবে নেবেন? আমার মালিক তাদেরকে দেখাচ্ছেন। তারা ঘুমের আগে একটা প্রশ্ন করেছিল, মনে আছে আপনাদের? যে আমরা কি অত্যাচারীদের অত্যাচার দেখব না অত্যাচারের অবসান হবে? এই অত্যাচারের অবসান হবে না, আল্লাহওয়ালাদেরকে পুড়েই মারবে সারা জীবন, আল্লাহওয়ালাদেরকে এইভাবে করে ছুলে বিদ্ধ করেই মারবে। এই প্রশ্ন করেই তারা ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখতেছেন সমস্ত জালেমদের কবর, আল্লাহওয়ালাদের উত্থান। ওই কথা সত্য। মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ঠিক আছে তোমরা যেতে পারবে না, ভয় তোমাদের, কিন্তু আমি প্রধান উপদেষ্টা, আমাকে ধরতে ওরা ভয় পাবে। আমি নিজে যাই, আমি কিছু খাবার নিয়ে আসি। ক্ষুধা যখন লাগছেই ফিলাডেলফিয়া শহর খাবার নিয়ে গেছে। যাই দেখে ফিলাডেলফিয়া শহর কই, শহরও তো উল্টাপাল্টা হয়ে গেছে। আরে 309 বছর কি কম বছর নাকি? বাংলাদেশের 309 বছর আগেকার ইতিহাস বের করেন তো, কেমন ছিল বাংলাদেশ? আপনার বগুড়া কেমন ছিল? কথা বোঝেন নাকি আপনারা? এটা কি খেল তামাশা করার কথা বলছি না, আমার আল্লাহর কোরআনের কথা বলছি। বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ গয়বী মদদ দিয়ে বেঁচে রাখেন, গয়বী মদদ দিয়ে কাজ করে নেন। সে নবী রাসূল যদি না হয় আল্লাহ পাক ওলি দিয়েও করে নেন। তার প্রমাণে 7 জন যুবক আল্লাহর ওলি। আল্লাহর ওলি মাকসাল মিনা রহমাতুল্লাহ তেরে টাকা নিয়ে খাদ্য ক্রয় করতে গিয়ে রুটির দোকানে ঢুকলেন। রুটির দোকানে ঢোকার আগে দেখেন যে একটা মানুষের ঘোড়ার গাড়ির চাকা বসে গেছে মাটির নিচে, তুলতে পারতেছে না। বারবার ডাকতেছে, আয় আল্লাহ আপনি সাহায্য করেন। মাকসাল মিনা কই কেড়ে, যেখানে আল্লাহর নাম ঘরের অন্ধকারে নিলে আগুনে পুড়ে মারত, একেবারে রাস্তার মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই, ব্যাপারটা কি?
যেই মাত্র সাহায্য চাইছে সেই মাত্র মাকসাম মিনা রহমতুল্লাহ বলেন, ভাই আমি আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য করতে চাই, নিতে আসো? কয় ভাই ধরেন। ধরে উনি তুলে দিলেন। সুবহানাল্লাহ। ওই আশপাশের মধ্যে কেউ ছিল না, মাকসাম মিনা রহমতুল্লাহ সেখানে গিয়ে সাহায্য করলেন, ঘোড়ার গাড়ি তুলে দিলেন। বলতেছেন, ভাই তুমি আল্লাহওয়ালা? বলে, হ্যাঁ। তুমি আবার কি আল্লাহওয়ালার বাইরে নাকি? কই না, শুনতেছি আল্লাহওয়ালা এই শহরের কয়জন? কই বলেন কি আপনি? এই পুরা রোম রাজ্যের ভিতরে একক আল্লাহ পাক ছেড়ে নাম ছাড়া আর কারো নাম নেই। নেক্সট চিন্তা করে ঘুমাইলাম এক রাত, গত রাত্রে পালাইলাম, ওদের থেকে পালিয়ে গেলাম, আর দেখতেছি আল্লাহওয়ালা স্যারকে এক রাতের মধ্যে সব আল্লাহওয়ালা হয়ে গেল। ভিতরে শুধু প্রশ্ন, কিন্তু বলতে পারতেছেন না কি হয়। তারপর ভাই তুমি কি? আমিও আল্লাহওয়ালা। তা আল্লাহওয়ালা তাহলে তুমি প্রশ্ন করতেছো কেন? এ দেশে তো প্রশ্ন করার কেউ নাই। সুবহানাল্লাহ পড়বেন না ধরুন? এদেশে তো প্রশ্ন, বর্তমান জর্ডান, বর্তমান সিরিয়া, বর্তমান দামেশ, কোন আল্লাহওয়ালার বাইরে, কোন মুসলমানের বাইরে কেউ আসেনি। তো এখন প্রশ্ন হলো, তো উনি চিন্তা করতেছিলেন আর যাচ্ছিলেন, রুটির দোকানে গেছে, অনেক বড় কথা। রুটির দোকানে গিয়ে রুটি কিনবে, টাকা দিয়ে দিচ্ছেন এক টাকা দিয়ে রুটি। কয় রুটিওয়ালা বলতেছে, ভাই আপনি গোটা দোকানে সব রুটি নিয়ে নেন। উনি বলতেছে, কি রে, রুটি দিলাম 1 টাকা, গোটা দোকানে সব নিব মানে? বুঝলাম না কিছু। তো বলছে, ভাই আপনি সব দিবেন কেন? আমরা মাত্র 7 জন আর কুকুর সহ কতই লাগবে, তো তুমি সব দিবার চাচ্ছ কেন? কয় তুমি যে টাকা দিছো, এ টাকা ভাই এটা তো গুপ্ত ধন। কি ধন জোরে বলুন? কোরআনের ভাষা আছে, ওয়ারা কি কুম, কোরআনের ভাষা আসছে। তাদের টাকা নিয়ে তারা খাদ্য কিনতে গেলেন। তা এখন প্রশ্ন হচ্ছে যে উনি বলতেছেন, আচ্ছা 1 টাকা দিলাম আমি সব নিতে বলতে, আপনি গুপ্তধন পাইছেন, সরকার যদি জানে তাহলে আপনাকে ভাই ধরে ফেলবে। কিন্তু ভাই আমি গুপ্তধন দিলাম মানে এই টাকা সঙ্গে সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থা জেনে ফেললো, গুপ্তধনটা সে পেয়ে গেল। ওই টাকা অর্থাৎ বাদশাহ এই হায়দারুসের ছবি সম্বলিত তৎকালীন সময়ের সবচেয়ে দামি টাকা, কথা বুঝতেছেন? তো ওই টাকা এখন সেটা 300 বছর আগেকার টাকা, বুঝতে পারতেছেন না আপনারা? তো এখন এই টাকা নিয়ে বলতে, আচ্ছা তুমি এই গুপ্তধন পাইলে কই? কই ভাই আমি তো গুপ্তধন পাইনি, গত রাত্রে তো আমি ঘুমাইছি, আমি তো কোনো গুপ্তধন পাই নাই, এটা তো আমার নিজের পকেটের টাকা। কে বিশ্বাস করবে বলুন? মাঝখানে অনেক ঘটনা ঘটলো। যাই হোক, লাস্টে বাদশাহ ডেসিউসের কাছে যাওয়া হলো। ডেসিউস ছিল ডাইরেক্ট, সে ছিল আল্লাহওয়ালা মানুষ। আর ওই সময়ে পুরা এরিয়ার মধ্যে মুসলমানদের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে শয়তান একটা ধোঁকা দেওয়া শুরু করলো যে মরা মানুষ আবার জীবিত হয় কেমনে। আমার মালিক সেই সময়ে এই 7 জন মরা মানুষকে জীবিত করলেন। আসলে তো মরা না, ঘুমেছিল। বাদশার কাছে খবর দেওয়া হলো, অনেক বড় এটা সময় আর নেই, আমি তাড়াহুড়া করছি। বাদশার কাছে খবর দেওয়া হলো, খবর দিয়ে তিনি ডাকলেন বাদশা তাকে। আচ্ছা তুমি যে বলছো যে এটা তোমার নিজের পকেটের টাকা, আচ্ছা তুমি কি 309 বছর আগেকার মানুষ নাকি? এ তো 309 বছর, তোমার টাকার উপর লেখা আছে আজ থেকে 309 বছর আগে, অর্থাৎ এই টাকা হচ্ছে 137 খ্রিস্টাব্দের টাকা, এখন চলতেছে 437 খ্রিস্টাব্দ। তো তুমি 300 বছর আগেকার টাকা নিয়ে আসে বলতেছো তোমার পকেটের টাকা, তুমি চ্যাংড়া মানুষ, তুমি যুবক মানুষ, তুমি কি বোঝাতে চাচ্ছ? কে বিশ্বাস করবে এটা? বাদশাকে বলতেছে, আপনি যাই কিছু মনে করেন, আমি এখানে কিছু বলতে পারতেছি না, আমি এই ছিলাম। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর কুদরত কিভাবে সাহায্য করে। দেখেন, ওই সময়ের বাদশা দাকিয়ানুস লৌহ ফলকের মধ্যে তাদের নাম লিখেছিল, এবং সেই লৌহ ফলকটা বাদশাহী কোষাগারে রেখেছিল যে কিয়ামত পর্যন্ত যেন এই লোকগুলার উপর ভিত্তি করে তারা যে ভয়ে পালিয়ে গেছে এবং একক খোদার কথা বলা যাবে না, এইটা শিক্ষা নিয়ে যেন কেউ যেন এক খোদার দিকে না আসে, সে লিখে রেখেছিল এক খোদার দিকে না আসার জন্য। আর ওই লেখনীটা এখন আল্লাহর ওলি ম্যাক্সিমিলিয়ানুস অর্থাৎ মাকসারমিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার এবারে সাহায্যের কাজে লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখে রাখছে 309 বছর আগে, এই এটা লিখে রাখা। সেইটা উনি বললেন, আচ্ছা আমি আপনাকে একটা সত্য ঘটনা বলি, আমি বাদশাহ দাকিয়ানুসের একজন প্রধান উপদেষ্টা, তার জামাতা আমি, আমার নাম ম্যাক্সিমিলিয়ানুস মাকসারমিনা রহমতুল্লাহ আলাইহি। আমরা 6 জন যুবক, আমরা বাদশাহ দাকিয়ানুসের সামনে, হায়দারুসের সামনে
একক আল্লাহর পক্ষে কথা বলেছিলাম। আপনি আল্লাহওয়ালা দেখে আমি বলতে সাহস পাচ্ছি যে আল্লাহর কথা বলেছিলাম। আমরা তাদের ভয়ে পালিয়ে গিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। ওই গুহার মধ্যে ঘুমাইছি এক রাত, তারপরে আমার পকেটের টাকা নিয়ে আমি বাজারে কিনতে আসছি, আর আপনারা আমাকে বলতেছেন এটা 300 বছর আগেকার। সুবহানাল্লাহ জোরে বলো। বাদশা বুঝতে পেরেছে, বোঝার কোনো আর কোনো অসুবিধা হয়নি। আলহামদুলিল্লাহ জোরে বলুন। বাদশা বললেন আপনার অন্যান্য বন্ধুদের নাম কি? উনি একচেটিয়া বলে ফেললেন আমার বন্ধুদের নাম এই রাখাল সহ, এই কুকুর সহ সকলের নাম বলে দিলেন। বাস কোষাগার থেকে ডেকে ধরে ইয়ানে আসা হলো, ওই যে নাম ফলক, পালিয়ে যাওয়া 6 জন উপদেষ্টার নাম ফলক নিয়ে আসা হলো। নিয়ে আসে একবার ওনার নামের সাথে ওই নামগুলি একবার হুবহু মিলিয়ে ফেলা হলো। সুবহানাল্লাহ, অনেক বড় ঘটনা। তারপরে ওনার বাড়িতে নিয়ে যাওয়া হলো। ওনার যে বাড়িতে বলতেছে আচ্ছা আপনার বাড়ির কথা মনে আছে? কয় গত রাত্রে আমি গেলাম, আমার বাড়ি চিনবো না? বাড়িতে নিয়ে গেছে, কয় বাড়ির কিছুই না, সব উল্টা পাল্টা। বাচ্চার মেয়ের নাম ছিল হেলেন। এই হেলেনকে হেলেনও তো আল্লাহর পক্ষে কাজ করেছে, তার পক্ষে ছিল। সে বলতেছে আমার স্ত্রীকে তো আমার স্ত্রী রেখে গেছি বাসায় তো আমার কেউই দেখতেছি না। দরজাতে নক করা হলো, দরজা খুলে দেখা গেল ঠিক হেলেনের মতো চেহারার একজন যুবতী মেয়ে। হেলেন তার নাম নয়, তার নাম হচ্ছে মেরি। তো বলতেছে আচ্ছা আমার হেলেন গেল কই? আপনি কোন হেলেনের কথা বলছেন? ম্যাক্সিমিলিয়ানুসের স্ত্রীর নাম ছিল হেলেন, আর তিনি ইন্তেকাল করেছেন। ম্যাক্সিমিলিয়ানুস তিনি গুহাতে আশ্রয় নেওয়ার 20 বছর পরে ইন্তেকাল করেছেন। এখন তারই সুরতে আল্লাহ রব্বুল আলামিন আরেক মহিলাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। একটু কি চিন্তা করার বিষয় না? যাই হোক, এটা অনেক বড় ঘটনা। ভিতরে এর মধ্যে তাকে তার পক্ষ থেকে নিদর্শনগুলি বুঝিয়ে দেওয়ার জন্য অনেকগুলি ঘটনা ঘটানো হয়েছে। তার বাড়িতে ছিল একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথে তিনি গেলেন, সেখানে তৎকালীন সময়ের আসমানি কেতাব সংরক্ষিত ছিল। উনি ডাইরেক্ট সেই সুড়ঙ্গ পথে ঢুকলেন। অথচ 309 বছর পরে একজন উত্তরসূরি কেউ ওই সুড়ঙ্গ পথে বা ওই ঘরটা, সুড়ঙ্গ পথে যে ঘর ছিল এটা কেউ চিনতো না, জানতো না। উনি ডাইরেক্ট সুড়ঙ্গ পথে ঢুকলেন। ঢোকার পরে সেই ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে সেই ঘর থেকে ওখান থেকে তার রেখে দেওয়া আসমানি কেতাব বের করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। নিয়ে এসে বলতেছেন এই দেখুন আসমানি কেতাব। এরপরে তারা সবাই স্বীকার করলেন হ্যাঁ ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতওয়ালা। এবার ঘোষণা দিচ্ছেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি তাদেরকে এমন এক নজির সিস্টেম করলাম, ওই সময়ে যেই কাফেরগুলার অন্তরে এইটা শয়তান ধোঁকা দিয়েছিল, মৃত মানুষ কেমনি জীবিত হয়, এদেরকে সবাইকে আমি আল্লাহ পাকে ঘটনাটা দেখালাম। বাদশা তাকে উলিয়ার মর্যাদা দিলেন, 6 জনকে নিয়ে গেলেন। ডাইরেক্টলি আল্লাহ পাকের অলির সাথে বাদশা সহ পুরা রাষ্ট্রের মানুষগুলোকে দাওয়াত দেওয়া হলো যে যেই গুহার ভিতরে তৎকালীন সময় কেউ ঢুকতে পারত না, এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারেনি, যেই ঢুকছে সেই পাগল বেশে ফিরে এসেছে। সেই গুহার সেই 7 জন আল্লাহর ওলি তারা জীবিত হয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন বলা হলো, মানুষের যেন জমজমাট এক জনাকীর্ণ পরিবেশের সৃষ্টি হলো। সবার সামনে এই 6 জন যুবক আসলেন, আল্লাহর ওলি সহ 7 জন। এই 7 জন সহ এই কুকুর সহ সকলেই নিদর্শন হিসেবে দেখালেন যে 309 বৎসর পূর্বে আমার আল্লাহ আমাদেরকে ঘুমিয়ে দিয়েছিলেন, আমাদের আল্লাহ। আর 309 বৎসর পরে আমরা যেমন যুবক ঢুকেছিলাম ওরকম যুবকই আছি, আমাদের কোনো পরিবর্তন হয়নি। অথচ 309 বছর 20 জন শাসক এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথা এখানে থেকে বোঝাচ্ছিলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা হেদায়েত পেতে চায়, আল্লাহ অবশ্যই তাদেরকে হেদায়েত من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ কোরআন শরীফ সূরা কাহাফের 17 নম্বর আয়াত শুনে এটাই বললেন, যাদের হেদায়েত আছে ওদেরকে আমি হেদায়েতের ওলি মুর্শিদ দান করি, আর যারা হেদায়েত প্রাপ্ত হতে চায় না, গোমরাহ পথভ্রষ্ট বেঈমান, ওদেরকে হেদায়েত পাওয়ার জন্য কোনো হক্কানি ওলি মুর্শিদ ওদের পক্ষে পাওয়া সম্ভব নয়। আসুন আল্লাহ আমাদের এখান থেকে বোঝার তৌফিক। অনেকগুলি শিক্ষার ভিতরে রয়েছে, তার মধ্য থেকে একটি শিক্ষা কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ ওয়ালার সাথী হলে আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতি হয়। দ্যাট মিন্স মিস্টার
এই রাখাল যে ছিল অ্যান্থনিউস, এর কুকুর যার নাম কিতমির অর্থাৎ তেমিত্রিয়, এই কুকুরটা আল্লাহর ওলিদের সাথী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলিদের সাথী করে নিয়ে মানুষের আকার দিয়ে ওলির মর্যাদা দিয়ে জান্নাতি ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা যায় কুকুরও আল্লাহওয়ালাদের সাথী হতে চায়, কিন্তু ধর্মের লেভেলধারী বা অধর্মের লেভেলধারী বেঈমানরা, এজিদ বাহিনী অথবা ফেরাউন নমরুদ বাহিনী, তারা আল্লাহ ওয়ালাদের সাথে হওয়া তো দূরের কথা, আল্লাহর ওলিদের দুশ্মনী করতে ব্যস্ত। ঠিক না? ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে হক্কানি আল্লাহর ওলিদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। বাতিল মত পথে যেন আমরা না যাই। যেই ওলি ছবি করবে, ভিডিও করবে, টিভি করবে, ধর্মের নামে গণতন্ত্র করবে, মানুষের ক্ষতি করবে, জঙ্গিপনা করবে, সন্ত্রাসীপনা করবে, মহিলার সাথে ব্যাপারটা হবে, তারপরে হারাম কাজ করবে, নবীকে আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, অমুকতম শবে-বরাতের দুশ্মনী করবে, ঈদে মিলাদুন্নবী দুশ্মনী করবে, মিলাদ কেনের দুশ্মনী করবে, বুঝবেন এ ওলি নয়, এ ধর্মের লেভেলধারী তৎকালীন সময়ের বেঈমানদের মতোই বেঈমান। সুতরাং এই সমস্ত বেঈমানদের পথে যাওয়া যাবে না। আসুন মহান আল্লাহ আমাদেরকে খেলাফতের পক্ষে, ওলি আউলিয়ার পক্ষে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সঠিক পথে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।